হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো নতুন রাঁধুনিদের জন্য আজকে পায়েস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি 1.5 লিটার দুধ বলক এনে নিয়েছি, দেখতে পেয়েছেন। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা আর কিছু জাল করে নিচ্ছি। তেজপাতা, এলাচ, গরম মশলা, দারচিনি একসাথে নিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপরে যখন এরকম বলকে এসে ফুটিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দিলে কিন্তু পায়েসটাও খেতে কিন্তু পারফেক্ট হয়। অনেক সময় পায়েসের মধ্যে চিনি বেশি হয়ে যায়, অনেক সময় কম হয়ে যায়, এরকম কিন্তু হবে না। যদি আপনি 1.5 লিটার দুধ আমার জাল করতে করতে প্রায় হাফ লিটারের মতো করে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দিতে হবে মাত্র 1 কাপ থেকে 1.5 কাপ চিনি। এর বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরে কিছুটা দিয়ে দিলাম লবণটা মিষ্টিতে না খেতে চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম আধা কাপের মতো গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিলে অনেক সময় ঘন হয়, খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর গুঁড়া দুধটা না চলে সেক্ষেত্রে না দিতে পারেন। তারপরে আমি বাসমতি চালটা কিন্তু দিয়েছি। 1 কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে দিয়ে দিলাম। জাল করতে করতে এরকম ঘন করেছি, দেখতে পাচ্ছেন। একদম উপর থেকে কিন্তু সরটা এরকম ঘন হয়ে আসবে। তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পায়েসটা পারফেক্ট হয়েছে। এই যে এরকম ঘন থাকতেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু যদি আরও শুকাতে যান তাহলে কিন্তু একদম চাকা চাকা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। একদম চালটা নরম তুলতুলে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে দিয়েছি, কারণ বাড়িয়ে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে। একদম শক্ত শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। পায়েসটা একটু নরম নরম থাকলেই কিন্তু ভালো লাগে। আর বাসমতি চালটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি গুঁড়া চালটাও দিতে পারেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পরে একদম ঘন হয়ে গিয়েছে আর লাল হয়ে গিয়েছে, কতটা ইয়ামি দেখতে পাচ্ছেন। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে ঝটপট আমরা বাসায় পায়েস তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি। বাচ্চা থেকে বড় অনেক সবাই পছন্দ করবে। আমি কিছুটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে কিন্তু আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার পায়েসটা তৈরি করে খেতে পারি। এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আর যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার পরে বাসায় তৈরি করবেন, তাহলে আপনার রান্নাটা হবে সব থেকে পারফেক্ট রান্না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।